আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। হজরত আদম ও বিবি হাওয়া শয়তানের কুচক্রে পড়ে বেহেশতচ্যুত হলেন। তারা আল্লাহ তাআলার অভিশাপে পৃথিবীতে এসে বাস করতে লাগলেন। ক্রমে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ করতে লাগল। হজরত আদমের বংশধরগণের মধ্যে হাবিল ছিলেন অতিশয় ধর্মপ্রাণ। তিনি রাত দিন কেবল খোদার বন্দেগীতে মশগুল হয়ে থাকতেন। অন্যদিকে তার দৃষ্টি ছিল না। ইবলিস আদমের ওপর হাড়ে হাড়ে চটেছিল। সে কেবল সুযোগ খুঁজছিল কি করে এর সন্তানগুলোকে পথভ্রষ্ট করা যায়। অবশেষে অনেক প্রলোভন দিয়ে কাবিল নামক পুত্রকে আপনার অধীনে আনতে সামর্থ্য হলো। কাবিল শয়তানের ফেরিতে পড়ে মুহূর্তের জন্য ভুলেও একবার আল্লাহ তাআলার নাম মুখে আনত না, বরং দিনে দিনে পাপের পথে অধিক অগ্রসর হতে লাগল। একদিন হাবিল ও কাবিল মনস্থ করল যে তারা উভয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি করে পশু কুরবানি দেবে। নির্দিষ্ট দিনে উভয়ে দুটি পশু জবাই করল। ধার্মিক ও পরহেজগার হাবিলের কোরবানি মঞ্জুর হলো, কিন্তু পাপী কাবিলের কোরবানি খোদা মঞ্জুর করলেন না। কাবিল যখন বুঝতে পারল যে আল্লাহ তার কোরবানি গ্রহণ করেননি, তখন সে মনে খুব আঘাত পেল। সে ভাবল যে হাবিলের কারসাজিতেই খোদা তাআলা তার প্রতি বিমুখ হয়েছেন। সে প্রতিহিংসায় উত্তেজিত হয়ে চিৎকার করে বলে উঠল, তোমাকে খুন করব হাবিল, তোর জন্যই আমার কোরবানি মঞ্জুর হলো না। কাবিলের এই কথা শুনে হাবিল তো অবাক। সে কাবিলকে বলল, সে কি কাবিল, আমি তোমার কাছে কি অপরাধ করেছি যে তুমি আমাকে খুন করবে? তুমি যদি আমাকে খুন করো তবে আমার ও তোমার উভয়ের পাপ তোমাকে আজীবন বহন করতে হবে। তারপরে খোদা তাআলা তোমাকে এর শাস্তির জন্য দোজখে পাঠাবেন। তোমার দুর্দশার সীমা থাকবে না। তুমি এখন পাপ কখনো করো না ভাই। হাবিলের কথায় কাবিল আরও বেশি উত্তেজিত হয়ে উঠল। সে লাফ দিয়ে হাবিলের বুকের ওপরে উঠে গলা টিপে ধরল। ধর্মপ্রাণ হাবিল দমবন্ধ হয়ে মারা গেল। হাবিলকে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা